আমাদের যে ড্রাইভার নৌকার, সে হলো অন্যজনের কাছে শুনছে যে কোথায় হলো মাছ পাওয়া যাবে। ড্রাইভার না, ক্যাপ্টেন না, ড্রাইভারই ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো মাছ কি কি মাছ পাই। এখন জালটা ফেলবো। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে নদীতে চলে এসেছি মাছ ধরতে। ওই যে নদী, আর ওইদিকে অনেকগুলো হাঁস আছে। হাঁসগুলোকে ভাগিয়ে ওই জায়গায় আমাদের নৌকা আছে, ওই নৌকাটাতে উঠবো, উঠে আমরা মাছ ধরবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে যে মাছগুলো ধরবো ওই মাছ কালকে মা রান্না করবে, কারণ আজকে তো আর হবে না, এখন বিকালের টাইম। তো আগে নৌকাটাতে সব জালটা আগে গুছিয়ে নেই, তারপরে হলো আমরা নদীতে নামি। আর তোমাদের একটু গানের আওয়াজ আসতেই পারে, কারণ যে ছাইদিন গাছিতে গান হচ্ছে, সেই জন্য আওয়াজ আসতেই পারে। ও এখন যাওয়ার বুদ্ধি করছে, একটা সাঁকো বানাচ্ছে নৌকাতে যাওয়ার জন্য। কোন নৌকাটা নেবো এটা? জাল কই? জাল আন্ডার কাউন্টারে। জাল নৌকার ভিতরে আছে। আমাদের মধ্যে কিনা কেউ নৌকা চালাতে পারে না, যে জাল ফেলছে সেই শুধু চালাতে পারে। তো তোমরা দেখতে থাকো। ওই যে রেল লাইন, ওই সাইডে যাবো মারতে মারতে। তো আমাদের জাল ফেলা শেষের মধ্যে, জাল ফেলা হয়ে গেছে, আর একটু আছে, এটুক ফেললেই হয়ে যায়। কিছু বলো না। তো আমাদের জাল ফেলা হয়ে গেছে। এটা কি করবি? তো ডুবে যাবে যে, ওটা যে ডুবে গেল, তো উঠাবি কিভাবে? ওই যে ওই জালটা নামিন নাই করুন না, নামিন না। না কোন দিকে ওঠাতে যাচ্ছে? ওই যে বোতলের কাছ থেকে। চল একটু ব্রিজের নিচে চল। তো আমরা একটু এদিকে ঘুরে আসি। তো আধা ঘন্টা থাকার পরে এখন একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব লেগে গেছে। এখন যাচ্ছি হলো জালটা তুলতে। তো এখন কি বলা, কি মনে হয় মাছ কি বেঁচেছে? মাছ না, ওদিকে আমি লাল করে দেখছি। ওরা লাল মানে নাকি বস্তা মধ্যে বসে আছে। এই কি করছ পটল, মাছ কি বাচ্ছে? মাছ বাচ্চা আমার নামটা ঠিক করে কত। আশিস, আশিস, সরি আশিস, মাছ কি পেয়েছে? চল দেখি কতটা পেয়েছে। সুমন, তোর কি মনে হয়? 100-তে 100 সাকসেস, মাছ পাবোই আজকে। হ্যাঁ, ভাজা খাওয়ার মাছ হয়ে যাবে। কি ভাজা খাওয়ার মাছ হবে কি হবে না? এখন আমরা জাল উঠাবো। ওই যে জালের বোতল দেখা যাচ্ছে, ওই যে ওটা হলো জালের বোতল, ওটা উঠাবো এখন। এই যে প্রথমে একটা মাছ আমাদের বউনি হয়ে গেছে পুটি দিয়ে। বলা পিছনে যা, পিছনে যা। ও মাছ এখন খালি মাছ। পুটিটা একটা উঠে গেছে, পুরো পুরো ঝাঁক। আমার বাড়ি যাচ্ছিল পুঠি। হ্যাঁ, বাচ্চা দেখ না কত বাবা দেখে না, সেটা মিলে নিবি। এই মাছের সাথে সাথে ওই শামুক গুলো এসেছে। এই যে দেখো একটা কাঁকড়া, বন্ধুরা দেখে না, একটা কাঁকড়া চলে এসছে। অবশ্যই ও ফালা দিচ্ছে। ফালা দিবি কে? কাঁকড়া কিনতে জানিস তো 80 টাকা পোয়া নেয়। 80 টাকা পোয়া? হ্যাঁ। একটা কাঁকড়া। কাঁকড়া একটু দেখে নাও, দুটা চোখ আছে এই যে। বোটে ওইদিকে আছে। তো দেখো অন্ধকার অন্ধকার ভাব চলে এসছে। তো ওইদিকে এখনো তো ওরা মাছ ছুটাচ্ছে, এখনো শেষ হয়নি। আর একবার ফেলবে জালটা, আর একবার ফেলবে। এই যে মাছ, এখন বাজে 8টার মতো। তো এই যে এখন সারানো হলো, এরকমই আরো ছিল এতটুকি, মানে টোটাল 1 কিলোর মতো হয়েছিল মাছ। 2 খাবে তো হাফ কিলো 1 কিলো হয়েছে। এখন বাড়ি যাচ্ছি। আজকে আর মা মাছগুলো বানাবে না। মা বললো কি যে এরকম একটা টিফিন বাটির ভিতরে মাছগুলোকে রেখে জল দিয়ে রেখে দে, তাহলে মাছের চোচাগুলো আর শুকাবে না। আর এইভাবে টিফিন বাটিতে রাখলে কিনা ফ্রিজটা আর গন্ধ হবে না। তো তোমরাও এইভাবে রাখতে পারো, তাহলে মাছ সেদিন আর বানানোর দরকার নেই, পরের দিনও মাছ বানানো। মারি নিয়ে এসে ফ্রিজে রাখছে অমনি, আর মাছগুলো ব্যাক হয়ে গেছে একবারে পুরো। ঠান্ডার দিন জন্য মাছগুলো কত সুন্দর রয়েছে। গরমের দিন হলে কালকে মারা মাছ আজকে রান্না করা যেত না।
হাওয়া উঠছে আজকে। রোদ না বাড়ালে ঠান্ডা লাগতো। এখন হাওয়া উঠবে আর ঠান্ডা পড়ে যাবে। বানানো হয়ে গেল, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি। চলো, নতুন আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করলে যা লাগবে না, সেই লাগবে। এই পাতা দিয়ে কি হবে আজকে? রে দুধ কচুর পাতা বাটা করবো। আমার কচুর এই পাতা এত সুন্দর না, কচুর পাতা কিন্তু খেতেও স্বাদ লাগে। ভাব দিতে হয় না, অমনি করা যায়, রান্না করা যায়। এই দুটো আমাদের এই দুটোই হয়ে যাবে। অল্প 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 করবো আজকে সবজি। চলো, এ দেখেন আমাদের বেগুন গাছ হয়েছে কত সুন্দর, কাটালা বেগুন। আর এই যে লঙ্কা, লঙ্কা গাছে ফুল ধরছে অনেক। সবকিছু গুছায় নিয়ে বসে পড়ছি, এখন আখাটা জ্বলাই দিই। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। পাতাটা আগে ভেজে নেব। এই যে রসুন আর লঙ্কা, কালো জিরা দিয়ে দিলাম। যার চারদিক দিয়ে উঠে ভরে গেছে। এই যে দুধ কচুর পাতাটা একদম কুচি করে কাটছো? হ্যাঁ, একবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দেবো, বেশি হলুদ দেবো না, খালি একটু জল দিয়ে দেবো। ভাত দিতে হয় না আমাদের এই শাক। একটু জল দিয়ে দিলাম, রসুনটা কাঁচা লঙ্কাটা একবারে গলে যাবে নি ভালো। এই যে আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নেবো মাছের তরকারিতে। এই যে আদা, দুটো শুকনো লঙ্কা দিলাম একটু কালার হওয়ার জন্য। জাল উঠে গেছে বলো? কত জনে জাল উঠছে, একটু দূরে বসে রান্না করা লাগবে। বেশি কাছে হয়ে গেছে। শাক হয়ে গেছে, নামা দিলাম। এখন বেটে নিলে হয়ে যাবে শাক বাটা। মাছগুলো মাখায় নেবো এখন লবণ হলুদ দিয়ে। আজকে ছাদে আইছি, একবারে ধুমে লাগতেছে, হাওয়া প্রচুর হাওয়া আজকে ছাদে। মাছগুলো ভাজে নেব। উল্টাই দেবো একটা একটা করে। আজকে রোদটা ভালো, অত যে জোরে না, হাওয়া আছে তো রোদটা গায়ে লাগতেছে না, ভালো লাগতেছে রোদের মধ্যে। সুন্দর লাল লাল করে বাইরে দিচ্ছি। এই দেখো একদম লাল লাল করা হয়ে গেছে, তুলে নিলাম মাছ। আর কটা আছে বাইরে নিয়ে, হয়ে গেছে মাছ, তুলে নিলাম। এই যে মাছ ভাজা তেলে অল্প তেল দিয়ে দেবো, একটু জিরা দিব আর সামান্য রান্নাও দেবো। আজকে আলু আর বেগুন কেটে রাখা দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ,
হাওয়াতে কোন দিক যে ধুমা যাচ্ছে ঠিক নাই, সব দিকেই যাচ্ছে। লঙ্কাগুলো দিয়ে দেব, আদা লঙ্কা। জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম, তরকারি ফুটে গেছে। এত তাপ বাড়াচ্ছে, ওই যা বসে আছো কিভাবে? চারদিক দিয়ে ধুমা আসতেছে হাওয়াতে। এই দেখেন তরকারি, আর একটু জল হবে, নামা দেব। চারদিক দিয়ে খড়ি দিছি, তাড়াতাড়ি হয়ে যাবি। তরকারি হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ে দিয়ে নামা দেবো। হালকা জল রাখলাম, একটু লবণ দিয়ে দিছি। ভাজার সময় যদি কম হয় শাকগুলো বেটে নেই, লঙ্কা, শাক, রসুন, কালো জিরে, এগুলো মিহি করে বাটতে হবে। দুই বাটা দিলেই হয়ে যাবে, মিহি একদম। তরকারি হয়ে গেছে না? সর পড়ে গেছে তরকারিতে। খালি পুঁটি মাছগুলো দেখা যাচ্ছে। হয়ে গেছে আমার বাটা, উঠাই নিলাম। খাওয়া শুরু করে দিছি আমরা। এটা কি বাটা? এটা শাক বাটা, দুধ কচুর পাতা। দুধ কচুর পাতা। আচ্ছা, তুমি একদম রোদে বসছো? ঠান্ডা লেগে গেছে আজকে। এই কচু গলা ধরে না, ওটাই ভালো। দুধ কচু তো কালো জিরে রসুন দিছে না, এই ভালো লাগতেছে। গা তো ব্যথা থাকে না এগুলো বাটা খালি। আচ্ছা, কিন্তু বসার জায়গাটা সেই হয়েছে। বসার জায়গাটা দারুণ হয়েছে, ফাইন, সেই লাগছে সেই। বাটাটা একটু লবণ কম ছিল, ভাজার সময় আবার একটু লবণ দিয়ে বাটা করলাম, একবারে পারফেক্ট হয়েছে। ঝালে লবণ টকটকা। এটা হলো নদীর মাছ, খেয়ে দেখো। এর আগের দিন আমি কালকে মেরেছি। মারিনে হয়েছে না ওইটা। সেই মাছ, হুম। ও সেই লাগবে। নদীতে এত মাছ, আধা ঘন্টা যদি জাল ফেলা যায়, ঠিক আছে, সাদা হয়ে যাবে জাল। কিন্তু আধা ঘন্টা রাখলে কিনা মাছ পচে যাবে, আর প্রতিদিন পুঁটি মাছ ভালো লাগে। ভাল লাগবে না। আর আধা ঘন্টা যদি তোমার জালে মাছ পেতে থাকে কিনা, তাহলে মাছ পচে যাবে। মানে একদিক পরিষ্কার করে আর একদিক উঠায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একদিক ধরতে থাকে মাছ। নতুন আলু আর বেগুন দিয়ে রান্না করছি। মাছগুলো স্বাদ সেই। চাষ করা মাছ আর নদীর মাছ খাওয়ার মজাই আলাদা। মজাই আলাদা। ঝোলটা দারুণ টেস্ট হয়েছে। রান্না দিয়ে রান্না করছি আজকে।